আজকে এখানে সেরাগী পাহাড় মোড়ে অবস্থান করছেন। পাহাড়ি ছাত্র পরিষদের 27তম কেন্দ্রীয় কাউন্সিল পরবর্তী সমাবেশে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমল ত্রিপুরা। একই সাথে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কোনেন্দু চাকমা, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সোহেল চাকমা। আমি মঞ্চে আরো আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পাহাড়ি ছাত্র পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রূপতী চাকমা। আরো মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সদ্য বিদায়ী কমিটির সাবেক সভাপতি অঙ্কন চাকমাকে। আমি সভাপতির মাধ্যমে সবাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশ আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। সমাবেশে এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোনাল্ড চাকমাকে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, গত 13 এবং আজকে 14 মার্চ পাহাড়ি ছাত্র পরিষদের 27তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে এবং পাহাড়ি ছাত্র পরিষদ গত দীর্ঘ 35 বছর ধরে পার্বত্য চট্টগ্রামের জনগণের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা দেখেছি, আমরা বহু শহীদের রক্তের বিনিময়ে রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ আজকের এই তার যে সংগ্রামে যে ঐতিহ্য, তার যে গৌরবোজ্জ্বল ইতিহাস শুনে পেলে আজকের পাহাড়ি ছাত্র পরিষদ এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা বলছি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এখানকার শাসক গোষ্ঠীর কাছে আতঙ্কের নাম এবং পাহাড়ি ছাত্র পরিষদ যখনই পার্বত্য চট্টগ্রামে অন্যায়, যখন কোনো নিপীড়ন ঘটনা ঘটেছে, যখন কোনো জায়গায় দর্শনের ঘটনা ঘটেছে, যখন কোনো জায়গায় প্রতিরোধের প্রয়োজন হয়েছে, পাহাড়ি ছাত্র পরিষদ সেখানে ছুটে গিয়েছে, সেখানে জনগণের সাথে থেকেছে, জনগণের সাথে মিশেছে এবং জনগণের মধ্যে থেকে ছাত্র সমাজের মধ্যে থেকে সংগঠন করেছে। আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রাম দীর্ঘ 5 দশক ধরে সামরিক শাসনাধীন। পার্বত্য চট্টগ্রামে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই। গত 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাওয়ার পরিস্থিতি পথ পরিবর্তন হয়েছে এবং আমরা পাহাড়ি ছাত্র পরিষদ গত জুলাই গণঅভ্যুত্থানে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম এবং খাগড়াছড়ি রাঙামাটির বিভিন্ন জায়গায় ছাত্রদের জুলাই আন্দোলনের সময়ে ছাত্রদের সমর্থনে পাহাড়ি ছাত্র পরিষদ রাজপথে সক্রিয় সোচ্চার ছিল। কিন্তু আমরা জানি দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেনা গোয়েন্দাদের নজরদারিতে রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র পরিষদের নেতা কর্মীরা তারা তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারে না। সেনা গোয়েন্দা নজরদারি এবং সেখানকার রাষ্ট্রীয় শিষ্ট বিভিন্ন ঠেঙ্গারি বাহিনীর কারণে আমরা বলছি গত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা 71-এ যেরকম করে নতুন স্বাধীন বাংলাদেশের
একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে 71 মুক্তিযুদ্ধের সময়ে পার্বত্য চট্টগ্রামের জনগণ তারা নিজেদের অধিকার, নিজেদের স্বাতন্ত্রতা, নিজেদের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার তারা যে স্বপ্ন দেখেছিল, আমরা গত জুলাই গণ অভ্যুত্থানের সময়ে আমরা একই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, গত 7 মাস পেরিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছে, এবং কিন্তু পার্বত্য চট্টগ্রাম দুর্ভাগ্যজনক ভাবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গত 19 এবং 20 সেপ্টেম্বরে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, 4 জনকে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে এবং শত শত ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা বলছি, এবং এই ঘটনার রেস ধরে সেখানে তদন্ত কমিটি গঠন করা হলেও, ইন্টারিম গভর্নমেন্ট তদন্ত কমিটি করলেও এই তদন্ত কমিটি এখন পর্যন্ত কোন প্রতিবেদন জমা দিতে পারেনি। আমরা বলছি, পার্বত্য চট্টগ্রামে যে বিচারহীনতা চলছে, পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন চলছে, সেখানে যে মানবাধিকার লঙ্ঘন চলছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান রাজনৈতিক উদ্যোগ নেওয়া দরকার। পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য দৃশ্যমান হচ্ছে পদক্ষেপ নেওয়া দরকার। এবং আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের জনগণ তারা দীর্ঘদিন ধরে নিপীড়িত, নির্যাতিত, এই নিপীড়ন নির্যাতনের শিকল ভেঙে তারা অদ্বিতীয়তারা লড়াই সংগ্রাম করেছে এবং আগামী দিনেও পার্বত্য চট্টগ্রামের জনগণ পাহাড় ছাত্র পরিষদের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড় ছাত্র পরিষদ তার যে সংগ্রামী দাঁড়ায়, সংগ্রামী যে গৌরবোজ্জ্বল দাঁড়ায়, তার যে সংগ্রামের যে প্রগতিশীল ধারায় পাহাড় ছাত্র পরিষদ এগিয়ে যাবে এবং আগামী দিনে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পার্বত্য চট্টগ্রামের পাহাড় ছাত্র পরিষদ তার কার্যক্রম বিস্তৃত করবে। এবং আমরা বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামের জনগণের সেখানে যে পরিমাণ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন চলছে, নিপীড়ন নির্যাতন চলছে, এখন আমরা বলতে চাই যে দেশে আইন আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় সেখানে কোনো মানবাধিকার, কোন আন্তর্জাতিক আইন, কোন নীতি এই রাষ্ট্র সরকার তারা মানে না। এবং আমরা দেখেছি হাসিনার আমলে গত 7 জানুয়ারি 2024 সালে যে হাসিনার প্রথম নির্বাচন ছিল, এই নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের জনগণ তারা দ্বিধাবনের প্রত্যাখ্যান করেছিল এবং পার্বত্য চট্টগ্রামের 27টি ভোট কেন্দ্রে একটি হচ্ছে ভোট করেনি। এবং আমরা দেখেছি অনেকগুলো ভোট কেন্দ্র ছিল শূন্য, কারণ হাসিনা দীর্ঘ 16 বছর ধরে তার রেজিমে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুরা সব থেকে আক্রমণের শিকার ছিল। হাসিনা সে সময় জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেনি। কিন্তু আমরা দেখলাম যখন হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো, যখন এখানকার ডক্টর ইউনূসের নেতৃত্বে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার এখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য তারা ন্যূনতম কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এবং অধিকন্তু পার্বত্য চট্টগ্রাম সমস্যা দৃশ্যমান কোন সমাধানের উদ্যোগ গ্রহণ করেনি। আরো তারা সমস্যাকে দীর্ঘস্থায়ী করেছে, আরো সমস্যাকে তারা দীর্ঘায়িত করছে। এবং আমরা আজকে বলতে চাই যে ছাত্র সমাজকে আগামী দিনের সমস্ত নিপীড়ন বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। এবং আমি আজকের এই ছাত্র সমাজ থেকে সারা দেশে যে নিপীড়ন নির্যাতন চলছে, দর্শন খুন চলছে, আমরা দেখেছি গতকালকে 8 বছরের আসিয়া দর্শনের পর সে হসপিটালে সে মারা গেছে, তাকে দর্শন করে হত্যা করা হয়েছে। এরকম বিমর্ষ ঘটনা আমরা দেখতে পাই। আমরা দেখেছি 2017 সালে যে কুমিল্লার ক্যান্টনমেন্টে সোহাগী জাহান টুনুকে দর্শনের পর হত্যা করা হয়েছে। এবং আমরা দেখেছি 1996 সালে কল্পনা চাকমাকে কারা গুম করেছে, কারা অপহরণ করেছে। আমরা এই সমস্ত ঘটনার কোনটি সঠিক বিচার পাইনি এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। এই ভাগ্য নিয়ে যে সিনেমিনি খেলা এবং এখানকার
রাষ্ট্র সরকার তারা যে এখানকার সংখ্যালঘু জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে তারা উদাসীন, রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের এখানকার সংখ্যালঘুদের ভাগ্য যে নির্ধারণ হয় না, কোন নীতির পরিবর্তন হয় না। আমরা এই গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখছি, আমরা শুধুমাত্র শাসকের রত্নজল হয়েছে, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে, এক সরকার চলে গেছে, আরেক সরকার হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু দৃশ্যমান কোন ধরনের এখানকার পথ পরিবর্তন হয়নি। আমরা দেখছি রাষ্ট্রনীতি সংস্কারের কথা বলা হলেও, রাষ্ট্র সংস্কারের কথা বলা হলেও এবং নতুন রাজনৈতিক গণতান্ত্রিক রূপান্তরের কথা বলা হলেও যদি পার্বত্য চট্টগ্রাম সহ যদি সারা দেশে আপনারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, তাহলে পার্বত্য চট্টগ্রাম বাদ দিয়ে এখানে প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। কারণ অতীতে আমরা দেখেছি জেনারেল মঞ্চ থেকে শুরু করে মেজর জিয়া এবং পরবর্তীতে আমরা দেখেছি ইব্রাহিমরা, তারা যখনই পার্বত্য চট্টগ্রামে সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিল, পরবর্তীতে তারা মিলিটারি coup করার মাধ্যমে এই দেশের রাজধানী রাষ্ট্র ক্ষমতা তারা হচ্ছে দখল করতে চেয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছে এবং এই রাষ্ট্র ক্ষমতায় এখানে সারা দেশে প্রকৃত গণতান্ত্রিক সংস্থায় যে আপনারা একদিকে আপনারা সামরিক শাসন জারি রাখবেন, আরেকদিকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলবেন, এই এক দেশে দুই নীতি চলতে পারে না। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি চট্ট পরিষদ অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য জোর দাবি জানাচ্ছে এবং আগামী দিনে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি চট্ট পরিষদ তারা রাজপথের সংগ্রাম চালিয়ে যাবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে সকলকে সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। পৃথিবীর কাউন্সিল পরবর্তী ছাত্র সমাবেশ চলছে। সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কুনেন্তু চাকমাকে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে আজকে সেনা শাসনের পৃষ্ঠ। সংগ্রামী বন্ধুগণ, গত 5ই আগস্ট সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা পতন হলেও কিন্তু পার্বত্য চট্টগ্রামে সম্মোচন হন এখনো পর্যন্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে পায়নি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে এখনো পর্যন্ত সেই সেনা শাসন অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত দিন দুপুরে সেনা শাসনের মধ্য দিয়ে যুগ্ম জনগণকে বন্দী রাখা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানান বান্দরবানে এখনো পর্যন্ত তথাকথিত সেনা শাসনের নামে বাম জনগোষ্ঠীদের উপর নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যেখানে যুগ্ম জনগণের নিরাপত্তার নাম দিলে সামরিক বাহিনী বছরের পর বছর থেকে পার্বত্য চট্টগ্রামে যুগ্ম জনগণের যে অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য এখনো মাত্র পায়তারা করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা সবসাথে পার্বত্য চট্টগ্রামে যুগ্ম জনগণ এখনো পর্যন্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা পাইনি। সংগ্রামী সব বন্ধুগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে বিরোধী শাসনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একটি সামরিকরণ করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে এখনো পর্যন্ত অপারেশন উচ্চারণ করা হয়েছে। সকল জাতি সত্তার সাংবিধানিক স্বীকৃতি হয়নি। পার্বত্য চট্টগ্রামে দিন দুপুরে এখনো পর্যন্ত নিপীড়ন নির্যাতন পালন করা হচ্ছে। আজকে কোন সরকার আমাদেরকে ইয়ে করা হয়নি। সংগ্রামী বন্ধুগণ, কাছে আহ্বান করবো অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন ফিরে দিতে হবে এবং জন্মতলা রয়েছে মৌলিক অধিকার সেই শূন্য ছাত্র শাসন দিতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ক্ষেত্রের বাঙালিকে সমস্যা পুনর্বাসন করে পার্বত্য চট্টগ্রামে জনগণকে অধিকার দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যাও আমি এখানে দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না, আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি সহসভাপতি কুনেন্তু চাকমাকে। আমাদের ছাত্র সমাবেশ চলছে। সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রূপসী চাকমাকে।
পাহাড়ি ছাত্র পরিষদের 27তম কেন্দ্রীয় কাউন্সিলে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, এমন একটি সময়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কাউন্সিল সম্পন্ন করছি, এখানে অনেক তাৎপর্য বহন করে। এখানে ব্রিটিশ বিরোধী প্রীতিলতা ওয়েদ্যদার থেকে শুরু করে সূর্য সেনদের আবাসস্থল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে কাউন্সিলটি সম্পন্ন করলাম। আমরা জানি যে বাংলাদেশ তৎকালীন সময়ে ব্রিটিশদের আগ্রাসনের পৃষ্ঠ ছিল। সেই পরবর্তী যদি দেখি পাকিস্তান শাসনের কবলে ছিল। সেই 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা পেয়েছিলাম। আমরা বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমরা 1971 সালের পরবর্তী যেই বাংলাদেশকে আমরা পাবো আশা করেছিলাম, সেই বাংলাদেশ এখনো পর্যন্ত সেই জায়গায় অবস্থান নিতে পারেনি। সেই কারণে দেখা যাচ্ছে আমাদের প্রতিনিয়ত আমরা যারা সংখ্যালঘু জাতিসত্তা রয়েছে, আমাদেরকে প্রতিবারই এই বৃহৎ বাঙালির ধারায় কখনো শাসন, কখনো শোষণ, কখনো নিপীড়নের শিকার হতে হচ্ছে। আজ অব্দি আমরা দেখছি এই পাহাড়ি ছাত্র পরিষদের সেই জায়গায় থেকে অবস্থান করতে হয়েছে প্রতিরোধের মাধ্যমে। পাহাড়ি ছাত্র পরিষদের অবস্থান সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম লড়াই সংগ্রাম চালিয়ে নিতে হচ্ছে। আমরা দেখছি ব্রিটিশরা যেভাবে সেই বাঙালিদেরকে নিপীড়ন করেছিল, শোষণ করেছিল, সেই একই কায়দায় কিন্তু আমাদেরকে এই বৃহৎ বাঙালি, এই রাষ্ট্র, এই শাসন ক্ষমতা আমাদেরকে শোষণ করছে, নিপীড়ন করছে। আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের একটা বিরাট পরিবর্তন আসবে। আমাদের যারা সংখ্যালঘু আমরা জাতিসত্তা রয়েছি, আমরা যারা আমাদেরকে যেখানে দুর্বল মনে করা হয়, আমরা বাঙালিদের থেকে সংখ্যাই কম, সেই জন্য আমাদেরকে দুর্বল, বা আমরা তাদের থেকে শক্তি কম যেটা ভাবা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি জুলাই অভ্যুত্থানে একটা বিরাট পরিবর্তন আসবে এবং আমাদেরকে কখনো শোষণ করা হবে না। আর যে ধরনের ঘটনাগুলো ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি ধর্ষণের পর ধর্ষণের কোনো বিচারই হচ্ছে না। আর দেখছি আমরা হচ্ছে মোরাল পুলিশিং, এভাবেই হচ্ছে দেশটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা আমরা আশা করেছিলাম, কিন্তু এই পরিবর্তনটা এখনো পর্যন্ত সেইভাবে কোনো পরিবর্তন আমরা দেখতেই পাচ্ছি না। আর সরকারের যে হচ্ছে সৎ উদ্যোগ, যেভাবে হচ্ছে তার ভূমিকা রাখা দরকার, এগুলো প্রতিরোধ করা দরকার, সেই প্রতিরোধও আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, এই প্রজন্ম আমরা যারা রয়েছি, আমাদের প্রতিরোধ করা ছাড়া আসলে বিকল্প নেই। আমরা যদি দেখি এই যে রমেল চাকমা থেকে শুরু করে মিঠুন চাকমা, আমাদের বিপুল চাকমা এক সময় আমাদের পাহাড়ি ছাত্র পরিষদের সামনের সারিতে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্ব যে নেতৃত্ব দেবে, সে নেতৃত্ব থাকে ধ্বংস করার জন্য, স্তব্ধ করে দেবার জন্য। এই শাসক, এই রাষ্ট্র সব সময় লেগে পড়ে আছে আমাদের পেছনে। সেই জন্য আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বলবো, আপনারা আপনাদের স্লোগান আপনারা থামাবেন না। আমাদের আন্দোলন চলবে, আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে এখানে কোনো বিকল্পই নেই। আমি আজকে 27তম কাউন্সিলে আমি আহ্বান জানাবো, ইন্টারিম সরকারকে আমি আহ্বান জানাবো, অবিলম্বে সারা দেশে যে ধর্ষণ, খুন, নিপীড়ন চলছে, এগুলো বন্ধ করুন এবং নারীদেরকে অবাধে চলার নিরাপত্তা দিন। আমরা দেখছি যে সেই সেনাবাহিনী আছিয়ার যে গতকালকে মৃত্যু হলো, সেইখানে তারা হচ্ছে গায়ে নামা জানা যায় হচ্ছে সেই আছিয়া লাশটাকে হচ্ছে কাঁধে তুলে তারা নিয়ে যাচ্ছিল। অর্থাৎ সেখানে তারা হচ্ছে একটা প্রতিবাদ স্বরূপ প্রতীকী দেখাচ্ছিল। কিন্তু আমরা এখানে প্রশ্ন রাখতে চাই যে আমরা দেখছি
দেখি যে তনু ঘটনাটি কিন্তু হচ্ছে সেই সেনা আদলেই কিন্তু ঘটেছে। আমরা যদি দেখি 26 এই যে 1996 সালে কল্পনা চাকমার ঘটনাটিও ঘটেছে সেই সেনাবাহিনী কর্তৃক। কিন্তু দেখি যে কল্পনা চাকমা, তনু থেকে শুরু করে এদের ঘটনাগুলো কিন্তু ক্ষমতার প্রশ্নে কিন্তু সবসময় রাষ্ট্র এবং এই শাসন ক্ষমতা কিন্তু ধামাচাপা দিয়ে রেখেছে। কখনো তারা বিচার তো দূরের কথা, তারা যদি আমরা সাধারণ জনগণ যারা আমরা রয়েছি প্রতিবাদ করতে চাই, বিচার চাইতে চাই, তাহলে তারা সেই বিষয়গুলো কিন্তু এড়িয়ে গেছে। আমরা মনে করি তনু চাকমা এবং কল্পনা চাকমার ঘটনা যে ঘটেছে, যারা হচ্ছে দোষী তাদেরকে যদি বিচার করা হয়, তাহলে আমরা আমাদের মনে হয় যে ধারাবাহিক যে নারীর উপর নিপীড়ন চলে, ধর্ষণ চলে, এগুলো বন্ধ হবে। ধন্যবাদ সকলকে। সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আহারি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সোহেল চাকমাকে। গত 13 এবং 14 মার্চ পাহাড়ি ছাত্র পরিষদের 27তম কেন্দ্রীয় কাউন্সিল পরবর্তী সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আজকের যে ছাত্র সমাবেশ, এই ছাত্র সমাবেশে আপনারা যারা সমাবিষ্ট হয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সার পাশে যারা শুনছেন, বন্ধুগণ সকলকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা জেনেছেন যে গত 5 মার্চ আসিয়াকে মাগুরার একটা স্থানে দর্শন করা হয় এবং সেই পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে গত কয়েকদিন পূর্বে তিনি সে হাসপাতাল থেকে মৃত্যুবরণ করেন। বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা আমরা বিগত সময়েও দেখেছি। গত 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছেন, যেভাবে অন্যায়ভাবে বিশাল বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ঠিক একইভাবে আজকে 5 আগস্ট গণ অভ্যুত্থান হলেও আজকে গণতন্ত্রপন্থী যে ইউনূস সরকার আজকে গঠন করা হয়েছে, ইউনূস সরকার যে গঠন করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আগের চাইতে এখানে দর্শন, ডাকাতি, খুন থেকে শুরু করে রাহাজানি সবকিছুই এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে বিগত 16 বছরের যে সময়টা আমরা পার করেছি, যে ভয়ানক সময় আমরা পার করেছি, সেই ভয়ানক সময় থেকে আজকে গণ অভ্যুত্থান হলেও ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের শাসন কত বাদ থাকে। বন্ধুগণ, আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামে যেভাবে সেনা শাসন বলবৎ রাখা হয়েছে, আমরা চিন্তা করেছি, আমরা ভেবেছি এবং আমরা এও আশা করেছিলাম যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেখানে রূপান্তরিত হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? অপারেশন হান্টারের নামে, অপারেশন ডেভিল হান্টের নামে যেভাবে পাহাড়কে আজকে যেভাবে সেনা কারাগার হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেভাবে সেনা কারাগার হিসেবে পরিচালনা করা হচ্ছে, আমরা কখনো কল্পনাই করতে পারিনি আজকে একটা গণ অভ্যুত্থান পরবর্তীকালীন সরকার এই পার্বত্য চট্টগ্রামে এভাবে সেনা শাসনকে বৈধতা দিয়ে রাখবে। বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামের যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে আপনারা দেখেছেন দীর্ঘ 53-54 বছর ধরে এখানে সেনা শাসনের পৃষ্ঠ পার্বত্য চট্টগ্রামের যে সেনা শাসন, সেই সেনা শাসনকে উৎখাত করার জন্য, সেই সেনা শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যে লক্ষ্য, আমাদের যে নিপীড়িত জাতীয় জনগণের যে মুক্তি, যে দাবি, সেই দাবির পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আমরা দীর্ঘ সময় থেকে সেই 1989 সাল
থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখেছি। বন্ধুগণ, এই পাহাড়ি ছাত্র পরিষদ শুধুমাত্র একটা আবেগের নাম নয়, এই পাহাড়ি ছাত্র পরিষদ কোন বস্তু কিংবা প্রতিষ্ঠান নয়। এই পাহাড়ি ছাত্র পরিষদ সারা দেশ যখন ঘুমিয়ে থাকে, সারা দেশের মানুষ প্রগতিশীল বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা সংগ্রামী লেবাসদারী তারা যখন চুপ থাকে, এই পাহাড়ি ছাত্র পরিষদ তখন রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করে, রাজপথে দাঁড়িয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে। বন্ধুগণ, এই পাহাড়ি ছাত্র পরিষদ সেই নাম লঙ্ঘিত গণহত্যার মধ্য দিয়ে যে আজকের পর্যন্ত যে সংগঠন শত শত শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে এতটুকু পর্যন্ত তার সংগ্রামের দ্বারা বজায় রেখেছে। আমরা এটা চিন্তা করতে পারি না যে আমাদের যে দাবি, আমাদের শিক্ষা সংক্রান্ত যে দাবি, আমাদের পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আমরা যে রাজনৈতিক দাবিনামা উত্থাপন করি, এই সেই রাজনৈতিক দাবিনামা এই বাংলাদেশ সরকার কেন তারা সেটা গণ্য করে না? এই পাহাড়ি ছাত্র পরিষদ সেই রক্তের বীজ থেকে জন্ম নেওয়া সংগঠন যে সবসময় দাবির জন্য, সবসময় পার্বত্য চট্টগ্রামের জনমানুষের মুক্তির জন্য সোচ্চার ভূমিকা পালন করে। বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামে যে দ্বিধা বিভক্তি আপনারা দেখছেন, সেটা সাদা চোখে যদি বিশ্লেষণ করেন, সেটা শুধুমাত্র আপনারা পাহাড়ি জনগণের মধ্যে একটা বিভেদ আপনারা দেখতে পাবেন। কিন্তু সেখানে যারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা সেখানে নিউক্লিয়াস হিসেবে কাজ করছে, আমরা সবসময় বলি সেখানে সেনাবাহিনী তারা বিভিন্ন টেঙ্গারি বাহিনী সৃষ্টি করে, মুখোশ বাহিনী সৃষ্টি করে আজকে পাহাড়িদের মধ্যে বিভিন্ন বিভেদ, বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য সরিয়ে আজকে পাহাড়িদের বিভেদ সৃষ্টি করে রেখেছে। বন্ধুগণ, এবং তারা এই বাংলাদেশের জনগণকে তারা দেখাতে চায় যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা নিজেদের মধ্যে তারা ব্যক্তিগত সংঘাতে লিপ্ত। কিন্তু এর পেছনে আমরা দেখি, এর পেছনে বরাবরই সেনাবাহিনী, এই রাষ্ট্রীয় বাহিনী তারা সেভাবে তারা কাজ করে যাচ্ছে। বন্ধুগণ, এই সরকার, এই রাষ্ট্র আমাদেরকে সবসময় আধিপত্যবাদ, আমাদের উপর আধিপত্যবাদ জারি রাখতে চায়। এই যে রাষ্ট্রীয় যে শাসক গোষ্ঠী, তাদের যে অংশ আজকে পাহাড়িদের উপর দমন পীড়ন, পাহাড়িদের উপর যে এসিমিলেশন নীতি অর্থাৎ মূলধারায় নিয়ে আসার যে পরিকল্পনা এবং পাহাড়িদের বাঙালি বানানোর যে পায়তারা, এই পায়তারা, এই নির্লজ্জা বেচতে দেওয়ার জন্য আজকে পার্বত্য চট্টগ্রামের যে লড়াকু ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ আজকে তার সংগ্রামে ধারাবাহিকতা বজায় রেখেছে। বন্ধুগণ, আপনারা আরো দেখতে পাবেন এই যে পাহাড়ি ছাত্র পরিষদের নাম ভাঙিয়ে এখনো অনেক বুলপুর ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ তথা পার্বত্য চট্টগ্রাম সহ সমতলে সারা দেশের জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। আপনারা দেখেছেন বিগত সময়ের শেখ হাসিনা শাসন আমলে যারা শেখ হাসিনার সহচর হিসেবে কাজ করেছে, শাসক গোষ্ঠীর সহচর হিসেবে কাজ করেছে, সেনাবাহিনীর সৃষ্ট তাদের লেলিয়ে দেওয়া বাহিনী, ভারতীয় বাহিনী হিসেবে কাজ করেছে, তারা আজকে পাহাড়ি ছাত্র পরিষদের নাম ভাঙিয়ে আজকে তারা ছাত্র সমাজকে তথা সমগ্র জনগণকে বিভ্রান্তি করে রাখতে চায়। এবং এতে পাহাড়ি ছাত্র সমাজের যে ন্যায্য আন্দোলন, ছাত্র সমাজের যে আন্দোলন, এই আন্দোলনকে তারা বেচতে দিতে চায়, তারা প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। বন্ধুগণ, আমরা আমাদের দাবি দেখিয়েছি। বন্ধুগণ, আমাদের দাবি আমরা সবসময় জোর গলায় উচ্চারণ করেছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বান্দরবানে গত 2 দিন আগেও একজন কিয়ান কিশোরীকে যে মানসিক প্রতিবন্ধী ছিল তাকে মোহাম্মদ জামাল হোসেন নামে একজন চেতলার, যে রেশন কর চেতলার বাঙালি কর্তৃক দর্শন করা হয়েছে। বন্ধুগণ, সেই রেশন কর মোহাম্মদ জামাল হোসেনকে 40,000 টাকা দিয়ে সেই দর্শনের বিচার সেখানে মিথ্যাত করার চেষ্টা করা হয়েছে। বন্ধুগণ, আমরা এইরকম দর্শনের বিচার, এভাবে যে দর্শনের বিচার হয় পার্বত্য চট্টগ্রামে, সেটা বাংলাদেশের সমতলের মানুষ আজ পর্যন্ত দেখেছে কিনা আমার সন্দেহ থেকে যায়। এতে সেখানে দর্শন, কোন নারী দর্শিত হলে, কাউকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হলে, কাউকে আটক করা হলে সেখানে সন্ত্রাসী হিসেবে দেখানো হয়। বিভিন্ন অভিযানের নামে সেখানে পাহাড়িদের স্তব্ধ করে রাখা হয়েছে। বন্ধুগণ, এবং এতে নারী দর্শন হলে সেখানে মেডিকেল রিপোর্টেও সেখানে কারসাজি করা হয়। এই যে পার্বত্য চট্টগ্রামকে একেবারে রাষ্ট্রীয়ভাবে
রাষ্ট্রীয়ভাবে কবজায় রাখার জন্য পার্বত্য চট্টগ্রামের জনগণের যে অধিকার, সেই অধিকারকে তাদের নিজেদের করায়ত্তে রাখার জন্য, জব্দ করে রাখার জন্য আজকে বাঙালি ব্যতীত, সমতলে বাঙালি ব্যতীত অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের অধিকারকে অস্বীকার করা হচ্ছে। বন্ধুগণ, আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে আজকে প্রধান স্তরাধিক জাতিসত্তা এখানে বসবাস করছে, কিন্তু সেই জাতিসত্তাদের আজ পর্যন্ত সাংবিধানিকভাবে তাদের জাতিসত্তার স্বীকৃতি দেওয়া হয়নি। বন্ধুগণ, এই যে গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টা, এই সময়টা আমি মনে করি গণতন্ত্রপন্থী যারা, যে মানুষগুলো রয়েছেন, যে বুদ্ধিজীবীরা রয়েছেন, যে রাষ্ট্রচিন্তকরা রয়েছেন, তাদের নিশ্চয়ই এটা বোধগম্য হতে পারত যে পার্বত্য চট্টগ্রামের মানুষ কখনো এই যে সিমিলেশন নীতির দ্বারাই চলতে পারে না, তাদের নিজস্ব অধিকার ছিল, নিজস্ব রাষ্ট্র ছিল। বন্ধুগণ, আমি সেভাবে আমার বক্তব্য বাড়াচ্ছি না। আজকের এই সেরাকি পাহাড় মোড়ে দাঁড়িয়ে এইটুকু বলতে চাই, আগামী দিনের এই যে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণের যে দাবি, যে প্রাণের দাবি পূর্ণ স্বায়ত্তশাসন, সেই পূর্ণ স্বায়ত্তশাসন সংগ্রামকে বেগবান করব এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে সামিল হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাহাড়ি ছাত্র পরিষদের সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি অঙ্কন চাকমাকে। আমি অঙ্কন চাকমাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সাথী ও বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাই, সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা এমন একটা সময় পার করছি যে সময়টা আমার ঘরের বোন, আমার ঘরের মা স্বস্তিতে থাকতে পারছে না। কিছুদিন আগে একটা বই মেলায় এক নারী বলেছিল, তিনি তার আবেগের কথা বলেছিলেন যে তার সবচেয়ে স্বপ্নের জায়গা, ভালো লাগার জায়গা যদি তিনি রাতের বেলা খুবই স্বস্তিতে থাকতে পারতেন ঢাকা শহরে। তাহলে বোঝা যাচ্ছে বন্ধুগণ, এই যে বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরেও আমরা কি আমাদের মা বোনদেরকে সেই স্বস্তির জায়গাটুকু তৈরি করে দিতে পেরেছি? বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থানে যখন আমরা দেখেছি, তখন আপনারা দেখবেন এই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারিতে কিন্তু নারীরা ছিল। আমার বন্ধুরা যখন হল থেকে বের হতে পারছিলেন না, তখন আমার নারীরা, রোকেয়া হলের নারীরা রাস্তায় বেরিয়েছে বন্ধুগণ। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আজকে তারা কোথায় হারিয়ে গেলেন? আমরা প্রশ্ন করতে চাই, এখানকার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা প্রশ্ন করতে চাই, আপনি কাদের ম্যান্ডেট নিয়ে, যাদের ম্যান্ডেট নিয়ে আপনি এই চেয়ারে বসেছেন, তাদের নিরাপত্তার জায়গা কতটুকু রেখেছেন? বন্ধুগণ, আজকে এখানে অনেকজন নারীদের পোশাক নিয়ে কথাবার্তা বলছে। আমরা বলতে চাই, আজকে ছোট হাতিয়ার কি দোষ ছিল বন্ধুগণ? তার পোশাকের কি দোষ ছিল বন্ধুগণ? আজকে আমরা এমনও দেখেছি সেনা ক্যান্টনমেন্টের ভিতরে তনুকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে দর্শনের মধ্য দিয়ে। বন্ধুগণ, এই বাংলাদেশ কি আমরা চেয়েছি? আমরা বলতে চাই, এই কাজগুলো কারা করাচ্ছে? বন্ধুগণ, এখানে নব্য পাকিস্তানিদের মতো একটা গোষ্ঠী অংশ এখানে তৈরি হয়েছে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে আমরা দেখেছি পুরো বাংলাদেশকে শাহবাগী শাপলা চত্বরের নাম দিয়ে হচ্ছে এখানে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। বন্ধুগণ, এই ফায়দাগুলো কারা লুটছে আপনারা দেখবেন। আজকে আমরা বলতে চাই, এই সার্জিসদেরকে বলতে চাই, আজকে হাসিনার আমলে হাসিনা রেজিমের সময় আমার বন্ধুরা যখন শাহবাগ চত্বরে মার খাচ্ছিল, তখনও এই সার্জিসরা ছাত্রলীগের গুণগান কাটছিল। তখনও সেদিন তারা, আমরা দেখেছি চোখের সামনে তাদেরকে, তখনও তারা হচ্ছে জয় বাংলা স্লোগান দিচ্ছে। বন্ধুগণ, আজকে তাদের ভুল পাল্টে গেছে। আমরা দেখেছি এই সার্জিস কারা, তাদেরকে চিহ্নিত করতে হবে। বন্ধুগণ, তাদেরকে চিনতে হবে। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যে শেরাটনের মধ্যে দিয়ে, ইন্টারকন্টিনেন্টালের মধ্যে আপনারা যে ইফতার পার্টিগুলো দিচ্ছেন, এই টাকা কাদের? সরকারের মধ্যে থেকে গিয়ে সরকারি খরচের মধ্যে দিয়ে আপনারা রাজনৈতিক পার্টি করাচ্ছেন, রাজনৈতিক দল তৈরি করছেন, এই টাকা কাদের?
টার্গেট, এই টাকার হিসাব আপনারা দেন। কাদের ম্যান্ডেট দিয়ে আপনারা করেছেন সেগুলা আমরা বলতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের জীবন বাজি রেখে আমার সহযোদ্ধারা, আমার বন্ধুরা রাস্তায় ছিল। আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কারা চুরি করেছে, কারা ছিনতাই করেছে বন্ধুগণ আমরা দেখেছি। আমরা যদি বলতে চাই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই যে বাংলাদেশকে একটি মততন্ত্র তৈরি করেছে, এই মততন্ত্রের যদি প্রথম দায় দিতে হয় আমরা বলতে চাই আফতাব আব্দুল্লাহকে। আফতাব আব্দুল্লাহ এই কাজটি করেছে। কেন এই কথা বলছি আপনারা দেখবেন সেদিন কি হয়েছিল বন্ধুগণ। আফতাব আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন আপনারা কোথায় তীরে চলে আসেন, আপনারা কোথায় সচিবালয়ে চলে আসলেন। তাহলে বোঝা যায় এগুলো কারা উস্কানি দিয়েছে বন্ধুগণ। আজকে বলছে আজকে যারা অভ্যুত্থানের সময় ছিল তাদেরকে সম্পূর্ণ বাইরে রেখে আজকে আপনারা হেলিকপ্টার দিয়ে ওই যে আপিয়ার বাড়ি যান, মাগুরায় যান। হ্যাঁ, এই টাকা কি আপনার পরিবার থেকে নিয়ে আসছেন? এই টাকা কি আপনার বাপের? এটা স্পষ্টভাবে বলতে চাই বন্ধুগণ। আমরা হাসিনার আমলেও চোখ তুলে বলেছিলাম এই দেশটা আপনার বাপের না, এই দেশটা সাধারণ কৃষক মেহনতি মানুষের। আজকে আমরা বলতে চাই ওই যে বসুন্ধরা গ্রুপের তানভীরকে, এই তানভীর দর্শক তানভীরকে কারা লাই দিয়েছে। আজকে সোনালী ব্যাংকের কেলেঙ্কারিতে যে অর্থ কেলেঙ্কারি তাকে কারা হচ্ছে এখানে লাই দিচ্ছে বন্ধুগণ। আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে। আজকের যখন আমার শ্রমিকদেরকে মারা হচ্ছে ওই যে গাজীপুরে আশুলিয়ায় আপনারা দেখেন তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি। যখন আমার সহযোদ্ধারা রাস্তায় পড়েছিল তখন ওই যে রিক্সাওয়ালা মামা করে নিয়ে গেছিলেন মেডিকেলে। ওই যে রিক্সাওয়ালা মামারা সেদিন রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে গেছিলেন মেডিকেলে, কোলে করে নিয়েছেন, সেটা আমাদের চোখের সামনে দেখা। তাহলে বলতে চাই এই দেশটা সার্জিস আলমেরও না, এই দেশটা হতে হবে শ্রমিক কৃষক মেহনতি মানুষের। বন্ধুগণ আরো একটি স্পষ্ট কথা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু এই প্রথম আঘাতগুলো কিন্তু সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীর পর চলে আসছে বন্ধুগণ। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের 1 মাস পার হতে না হতে কিভাবে খাগড়াছড়ি পুড়ে দেওয়া হয়েছে, দিঘিনালা পুড়ে দেওয়া হয়েছে বন্ধুগণ। আজকে আমরা সেখানে দেখেছি কি আজকের এই মততন্ত্রগুলো কারা তৈরি করছে। আমরা দেখেছি এনসিটিভির সামনে কারা হামলা করেছে, স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। তাদেরকে তো গ্রেফতার করার মুরুখ নাই, তাদেরকে গ্রেফতার করতে পারেননি। আমরা যখন দিঘিনালা ঘটনার পরে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বাড়িতে গিয়েছিলাম, দেখে নিয়ে গেছিলাম তিনি চেয়ারে বসে। আমি সেদিন বলে আসছি আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমাকে এখানে খাওয়াতে নিমন্ত্রণ দিয়ে খাওয়ানোর দরকার নাই। আমি সেদিন দাঁড়িয়ে বলেছিলাম তার অফিসের সামনে। সেদিন যে আশায় বুক করেছিলাম এই আশা কিন্তু প্রতিফলিত করতে পারেননি। আজকে দেখেন চালের দামের কেজি কত। আজকে হাসিনা আমলে বলেছিলাম এই হাসিনাকে তাড়ানোর একটা মাত্র কারণ ছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, আমরা ভোটাধিকার চাই, আমার শ্রমিক কৃষক মেহনতি মানুষ যেটা দুবেলা খেতে পারে এই আশাটুকু করেছিলাম। আমার রিক্সাওয়ালা মামা কিন্তু আপনার রাজনীতি বুঝে না, আমার শ্রমিক যে দোকানে কাজ করেছে এই আপনার মতো রাজনীতি বুঝে না। তার বুঝার জিনিসটা হচ্ছে সে কেন পাঙ্গাস মাছ 500 টাকা করে কিনে খাবে, গরুর গোস্ত কেন হচ্ছে 700 টাকা করে কিনে খাবে। তাহলে এই জায়গাটা আপনি তৈরি করতে পারলেন কই? সুতরাং আমরা বলবো আপনাদের এখনো মান সম্মান আছে, এখনো যেটা আছে এটাটুকু হারাবেন না, হারালে এটাটুকু হারাবেন না। যদি মনে হয় এই সরকার দায়িত্ব আপনি পারছেন না তাহলে দায়িত্ব ছেড়ে দেন, আপনি সসম্মানে নেমে যান। আমরা একটু কথা স্পষ্টভাবে বলতে চাই, এই সরকারকে যাদের ইন্ধনে যাদের প্রেসক্রিপশনে আপনি দেশ চালাচ্ছেন এটা কিন্তু বন্ধ করতে হবে আপনাকে আগে। যদি দেশটাকে ভালো মতো চালাতে চান, যাদের প্রেসক্রিপশনে দেশটা চালানো হচ্ছে তাদেরকে বলতে হবে। আর একটি স্পষ্টভাবে বলতে চাই, আমরা জানি এখনো খেয়াল আছে হাসিনাকে পালানোর জন্য কারা সহযোগিতা করেছে বন্ধুগণ। ওই সেই আওয়ামী লীগ নেতাদেরকে কারা ক্যান্টনমেন্টের ভিতর জায়গা দিয়েছিল বন্ধুগণ, এটা আমাদের এখনো মাথায় আছে, আমরা ভুলে যাইনি। সুতরাং বলবো সাবধান হয়ে যান। আপনি যদি না পারেন, আজকে আমার ছাত্র বন্ধুদের উপরে, ঢাকায় ছাত্র বন্ধুদের উপরে আপনি হামলা করেছেন 2 দিন আগে, আবার মামলাও ঢুকে দিয়েছেন। জানেন এরা কারা? আমরা হাদিসকে আবার বলতে চাই, আপনি যখন জয় বাংলা স্লোগান দিচ্ছেন তখন এরা রাস্তায় ছিল, রাস্তায় মার খেয়েছে বন্ধুগণ। ওই আওয়ামী লীগের চোখের উপর চোখ রেখে বলেছে আপনার ফেসিস, আপনাকে এই দেশটা পালাতে হবে, এই দেশটা আপনার বাবার না, শেখ মুজিবের না,
এই দেশটা শ্রমিক কৃষক মেহনতি মানুষের বন্ধুগণ। আমরা এবারও আরো ব্যর্থহীন ভাবে বলতে চাই, এই দেশটা আপনার যদি নিরাপত্তা দিতে না পারেন, আমার মা বোনকে যদি নিরাপত্তা দিতে না পারেন, চলার স্বাধীনতা দিতে না পারেন, কথা বলার স্বাধীনতা দিতে না পারেন, তাহলে ওই যে আওয়ামী লীগ, ওই যে শেখ হাসিনার মধ্যে আপনার মধ্যে আর কোনো তফাৎ নেই। আপনি এই তফাৎটাকে গুছাতে হবে, এই বদনামটাকে গুছানোর জন্য হলেও আপনাকে ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে হবে। যদি না পারেন চেয়ার ছেড়ে দেন। দায়িত্ব পালন করার মতো অনেক লোক আছে। আপনি ওই যে ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন নিয়ে দেশ চালাবেন না। ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন দিয়ে দেশ চালালে আপনি শুধু ওই যে শাহবাগ মতিঝিল শাপলা চত্বরের বিভাজন দেখতে থাকবেন, দেশটাকে বিভাজনের মধ্যে নিয়ে গেলে একটা অরাজকতা সৃষ্টি করবেন। এই দেশ কিন্তু আমরা চাই না। সুতরাং বন্ধুগণ, বক্তব্য বাড়াবার কোনো অবকাশ নেই। আমরা এই দেশটাকে যেভাবে দেখছি শ্রমিক কৃষক মেহনতি মানুষের, ঠিক যেমন এই দেশটা যেমন শুধুমাত্র পুরুষের না, এই দেশটা নারীদেরও বলতে চাই। এই দেশটা শুধু মুসলমানের দেশ না, এই দেশটা হিন্দুদেরও। এই দেশটা চাকমা, মারমা, ত্রিপুরা, মৌ জাতি, খুকি ৪৮টা জনগোষ্ঠী আছে, তাদেরও এই দেশটা। এই দেশটাকে সেভাবেই গড়ে তুলতে হবে। তাহলে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি, ওই বাংলাদেশে যেতে পারবো এই বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ছাত্র সমাবেশের এখন সমাপনী বক্তব্য রাখবেন পাহাড়ি যাত্রা পরিষদের ২৭তম কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি অমল ত্রিপুরা। তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের পাহাড়ি ছাত্র পরিষদের কাউন্সিল পরবর্তী যে ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হবে। আমি আজকের ছাত্র সমাবেশের যিনি সভাপতিত্ব করছেন সভাপতি অমল ত্রিপুরাকে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে ২৭তম কেন্দ্রীয় কাউন্সিলের পরবর্তীতে যে ছাত্র সমাবেশ, এই ছাত্র সমাবেশে পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী বন্ধুদেরকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে এমন এক পরিস্থিতিতে আজকে আমরা এই চট্টগ্রাম নগরে চেরাগি পাহাড়ের মোড়ে ছাত্র সমাবেশ করছি। যখন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাস কাছাকাছি হতে চলছে। সেই 7 মাসেও সারা বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। সারা দেশে দিন দুপুরে চুরি ডাকাতি সহ যে হত্যা, গুম, খুন, ধর্ষণের ঘটনা ঘটছে, সারা দেশে যে শিশুদেরকে ধর্ষণের পর হত্যা করছে, ঠিক সেই মুহূর্তে আমরা আজকে এখানে সমাবেশ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি ওই পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতির কথা আমাদের বন্ধুরা পূর্ববর্তী বক্তারা তুলে ধরছেন, সেই পরিস্থিতির আলোকে আমরা বলতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 7 মাসে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলায় সেনা এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক 7টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের বিলি কেড়ে নেওয়ার জন্য শাসক
বৃষ্টির মেঝেতে এখনো ওই বান্দরবনে, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় বহিরাগত সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখলের ঘটনা ঘটছে। সংগ্রামী বন্ধুরা আমার, একই সাথে ভূমি বেদখল নেওয়ার ষড়যন্ত্রের সাথে সাথে আমরা দেখতে পাই বোগাছড়ির মতো বোগাছড়িতে এবং রামগড়ের সাম্প্রদায়িক যে অপশক্তি, সেই সাম্প্রদায়িক অপশক্তি সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের পরিবারে বাড়ি গড়ে হচ্ছে অগ্নিসংযোগের ঘটনা। সংগ্রামী বন্ধুগণ, আমরা উদ্বেগের সাথে বলতে চাই, সারা দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতিতে দিন দুপুরে চুরি ডাকাতি, খুন গুম হত্যা এবং বিচার বহির্ভূত যে ঘটনা ঘটছে, সে ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। বন্ধুগণ, গতকাল থেকে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। আমরা তার জাতিসংঘে মহাসচিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যে সকল যে বিচার বহির্ভূত হত্যা হয়েছিল, এই অন্তর্বর্তী সরকারের আমলে 19-20 সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি যে পাহাড়িদের উপর হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনা সহ ওই বান্দরবনে তথাকথিত যে কেনেপ নির্মূলনের নামে সেনাবাহিনী কর্তৃক 3 জন বোনকে একজন নারী সহ 3 জনকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনা, সেই হত্যাকাণ্ডের বিচার আমরা অবিলম্বে বিচারের দাবি জানাই এবং সেই সব বিষয়ে জাতিসংঘের মহাসচিবের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আরো বলছি, এই যে সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র আমরা যদি দেখতে পাই, যে শিক্ষা প্রতিষ্ঠানে যে নৈরাজ্য চলছে, সন্ত্রাস দখলদারিত্ব চলছে এবং পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক যেভাবে শিক্ষার্থীদেরকে নজরদারি রাখা হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিতের দাবি করছি। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 5 জন ছাত্রীকে অন্যায়ভাবে 9 জন ছাত্রীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তা অবিলম্বে সে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। আমরা বলছি যে বিগত সরকারের আমলে 15 বছরে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে যে গুম খুন নির্যাতন অপহরণ দর্শন সহ যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং তার সাথে যারা রাষ্ট্রীয় বাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই NSI সহ সকল যে রাষ্ট্রীয় বাহিনী কর্মকর্তারা যারা জড়িত রয়েছেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা নেতৃত্বরা জড়িত রয়েছেন, তাদেরকে অবিলম্বে বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, শেখ হাসিনা সহ যারা বিদেশে পালিয়ে এখনো অবস্থান করছেন, তাদেরকে দেশের মাটিতে এনে বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, জুলাইয়ের যে
গণহত্যা করেছিল, সেই গণহত্যার দায়ী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের যারা জড়িত এবং রাষ্ট্রীয় বাহিনী গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় বাহিনী কর্মকর্তারা যারা জড়িত রয়েছেন তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দাবি করছি কল্পনা চক্র, তুমা সিং মার্মা সহ যারা বিগত সময়ে ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছেন তাদের বিচার অবিলম্বে করতে হবে। না হলে এই যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি হচ্ছে তাকে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, জুলাইয়ের যে কোনো হত্যা হয়েছিল এবং তার বিগত 15 বছরে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন জায়গায় যে খুন হত্যা সংঘটিত হয়েছিল তাদের বিচার করতে না পারলে তাহলে আপনাদেরকে এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে। সংগ্রামী বন্ধুগণ, আপনি এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান সহ সকল জুলাইয়ের যে গণহত্যা সহ সকল গণহত্যার বিচার করে আপনি প্রমাণ করুন যে আপনি বেশি সাক্ষী নন, আপনি জনগণের মনোনীত, জনগণের মেন্টেনে আপনাকে জনগণ এই অন্তর্বর্তী সরকারের প্রদান করেছেন তা প্রমাণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এর সমাবেশে অবিলম্বে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানাই এবং এই সম্প্রতি সময়ে ঢাকা সহ সারা দেশের শ্রমিকদের উপর যে নির্বিচারে প্রশাসন কর্তৃক হামলা করা হয়েছিল সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা আজকে এই সমাবেশে সারা দেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাই এবং পার্বত্য চট্টগ্রামে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা শিক্ষক সংকট নিরসন এবং পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত সহ শিক্ষক সংকট নিরসন এবং যে সেখানে যে শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং পার্বত্য চট্টগ্রামে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে সেই বিভেদকে অবিলম্বে বন্ধ করে আসুন আমরা জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে তুলি। এই আহ্বান জানিয়ে আমি আবারও পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের যে ছাত্র সমাবেশ এই ছাত্র সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। লড়াই হবে রাজপথে, আমরা ঐক্যবদ্ধ হব, আমাদের অধিকার পূর্ণ সাহিত্য শাসনের জন্য আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলব এই আশা ব্যক্ত করে আমি আজকে সমাবেশের কাজ এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।